শনিবার দিবাগত রাত। ঘড়ির কাঁটা তখন 2:55। বাসের ভেতরে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন হঠাৎ করেই চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেন সজোরে ধাক্কা মারল বাসটাকে। মুহূর্তের মধ্যে বাসটিকে প্রায় 1 কিলোমিটার টেনে নিয়ে গেল ট্রেন। লোহার দানব যেন খেলনার মতো দুমড়ে মুচড়ে ফেলল বাসটাকে। আর এতে 12 জনের মৃত্যু, 7 জন পুরুষ, 3 জন নারী, 2টি শিশু। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে, ঢাকা চট্টগ্রাম ব্যস্ত রেল লাইনে। প্রতিদিনের মতো সেখানে একজন গেটম্যান দায়িত্বে ছিলেন, কিন্তু সে রাতে ছিল না কোনো সিগন্যাল, ছিল না কোনো সতর্কবার্তা। গেট নামেনি, হুইসেল শোনা যায়নি, ড্রাইভার বুঝতেই পারেননি মৃত্যু তার সামনে দাঁড়িয়ে আছে। একটা বাস ধীরে ধীরে উঠে গেল রেল লাইনে, আর ঠিক তখনই বজ্রপাতের মতো এসে পড়ল ট্রেন। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, লালমাই ক্রস করার পরই গেটম্যানের সঙ্গে ট্রেনের যোগাযোগ হওয়ার কথা ছিল, কিন্তু সেই যোগাযোগটাই হয়নি। একটা ছোট্ট কমিউনিকেশন গ্যাপ, আর তার মূল্য দিতে হলো অনেকগুলো প্রাণ দিয়ে। জানা যায়, পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে সার্বক্ষণিক গেটম্যান থাকার কথা, কিন্তু চট্টগ্রাম থেকে আসা ট্রেনের সঙ্গে কোনো যোগাযোগই হয়নি গেটম্যানের। লাল সিগন্যাল না পেয়ে বাসটি সরাসরি রেল লাইনে উঠে পড়ে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান স্বীকার করেছেন, ট্রেন যখন লালমাই ক্রস করে তখনই গেটম্যানের সিগন্যাল পাওয়ার কথা, কিন্তু কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। যখন যোগাযোগ হলো ততক্ষণে বাস ট্রেনের মুখে পড়ে গেছে। 2 গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে, 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক নিহতদের প্রত্যেক পরিবারকে 25,000 টাকা করে সহায়তা ঘোষণা করেছে। কিন্তু টাকায় কি ফিরবে সেই মায়ের কোলের শিশু? ফিরবে সেই স্বামীর স্বপ্ন? এই ঘটনা শুনে কুমিল্লার এমপি সরাসরি ফোন করেন রেলমন্ত্রীর কাছে। ফোনে এক প্রকার কেঁদেই ফেলেন কুমিল্লার এমপি। অতি দ্রুত তদন্ত করে দোষীদের বিচারও চান কুমিল্লার এই এমপি। এদিকে দুর্ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা শাহেনাজ আক্তার বলেন, রাত 2:45টায় আওয়াজ শুনে রেল লাইনে আসি, তখন রেলের লোকজনই উদ্ধার শুরু করে। আহতদের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে, পরে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। আহত যাত্রীরা জানান, ঢাকাগামী 1UP ট্রেন কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ ঘটে। বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেলগেটের সিগন্যাল ম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর জরুরি সেবা 999 নম্বরে অনেকবার ফোন দিলেও কেউ কল রিসিভ করেনি। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেন, বাস চালকের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে 3 জনের মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার আগেই পুলিশ ও স্থানীয় লোকজন আরও কয়েকটি লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।